সামনে লোকসভার ভোট, কি হবে এখানে, কি অবস্থা আপনাদের? এইটাই তো। কেমন আছেন? ভালো আছি। এই যে দেখছি বাড়িঘর এরকম টিনের বাড়ি, আপনারা থাকেন কষ্ট করে, এই জমিগুলো কি রেলের জমি? এখানে কি মানে বিভিন্ন জায়গায় শোনা যায় যে রেলের জমিতে অত্যাচার করে, আরপিএফ এসে ভাঙে ভেঙে দেয়, ঝামেলা করে, এই থাকা নিয়ে কোনো অসুবিধা হয় আপনাদের? না, এখনো করিনি, সেটা বলবো কি, কিন্তু ওই চেষ্টা করে অনেকে যে ভালো ঘর বানছে কেন। তো ভালো বাড়ি তৈরি করলে আপনাদের সমস্যা হয়, মানে আপনারা যদি টাকাও হয় তাহলে আপনারা কোঠা বাড়ি তৈরি করতে পারবেন না। না, আর টাকা হলে তো জায়গা জমি কিনতে হবে। টাকা হলে জায়গা, কি করেন আপনি? ও আচ্ছা, সরকার থেকে কোনো টাকা পয়সা পান? চেষ্টা করেছিলেন? হ্যাঁ, বহুত চেষ্টা করেছি। আপনার নামটা? আমার নাম কালীপদ দাস, আমার ডাক নাম কালীদাস। কালীদাস, আচ্ছা আচ্ছা। আপনারা কি মতুয়া? না, আপনারা মতুয়া না, না, আপনাদের আমরা কৃষ্ণ ভক্ত। আপনারা কৃষ্ণ ভক্ত? মতুয়া কৃষ্ণ ভক্তি একই কথা। মানে আপনারাও কি ওপার বাংলা থেকে এসেছিলেন? হ্যাঁ, ওই বাংলার মানুষ আপনারা? আমরা বহুদিন আগে আসছি। আচ্ছা, তাহলে আপনাদের সংসার চলে কি করে, মানে আপনি কিছু করেন? আমি একটু কাজ টাজ করি, মাঠে ঘাটে জোন খাটি। মাঠে জোন খাটেন, মানে ভাগ, মানে অন্য লোক চাষ করে আপনারা মানে তাকে সাহায্য করেন? হ্যাঁ। কত টাকা পান প্রতিদিনে? ওই 200 টাকা প্রতিদিন হয় না। প্রতিদিন হয় না? 3 দিন হয়, 2 দিন হয়, 4 দিন হয়, এরকম। আপনাদের ছেলে মেয়ে আছে? 2টো মেয়ে পরের ঘরে দিয়ে দিছি। বিয়ে দিয়ে দিয়েছেন? তোমার সাথে যেটা কথা বলছিলাম, তুমি প্যারালাইসিসের রোগী, তো তুমি কোনো সাহায্য চাইছো সরকারের কাছে? হ্যাঁ, চাইছি। এই তোমাদের সাংসদ শান্তনু ঠাকুর 5 বছর ধরে ভোটে জিতেছে, তো তাদের সাথে কথা বলেছো? আমি তাদের পরিষদের সাথে বলেছি, তারাও বলেছে তাদের যে চেলাগণ আছে, তাও বলেছে আমার একটা গাড়ি হলি আমরা এই গ্রাম ঘুরে ভিক্ষা চেষ্টা করে খাচ্ছি পারতাম। আচ্ছা, কিন্তু সেটাও পাও না? না, কেঁদো না, কেঁদো না। আর কি করবে, আসলে আমাদের দেশের রাজনীতি এমন একটা সব মানে জিনিস, মানুষের ভোটে যেতে তারা মানুষকেই পাত্তা দেয় না একটা সময়। আমি খুব কষ্টে। আচ্ছা, এখানে তো তোমার শান্তনু ঠাকুর ছাড়া তৃণমূলের নেতা আছে, মমতা বালা ঠাকুর আছে, তাদের কাছে গিয়েছিলে? তাদের কাছে যাওনি? কেউ উপকার করে না নাকি? ওই দুঃখ করিস কারো কাছে যাই, দুঃখ করে চলে আর কি, কারোর কাছে যাও না? আমি তো বাড়ি থাকি না, ওই একটু কাজ কামের জন্য দৌড়ি বেড়াই, এদিক ওদিক দৌড়ি বেড়া। আর আচ্ছা, কাকিমা, তুমি লক্ষ্মীর ভান্ডার পাও? না। লক্ষ্মীর ভান্ডারও পাও না? সবাই তো লক্ষ্মীর ভান্ডার পায়, তোমরা পাও না? কোনো সরকারি সাহায্য পাও না? সরকারি সাহায্য আমরা পাই। এই যে ভোট আসে, ভোট যায়, নেতারা তো তোমাদের বাড়িতে ভোট চাই, হ্যাঁ। তখন তাদেরকে বলো যে আমাদের এই উপকারটা করো? হ্যাঁ, বলি না। কোনো কাজ হয় না। সে তৃণমূল, বিজেপি, সিপিএম, কেউ কোনো কাজ করে না। ওই হ্যাঁ। সবাই বলে হ্যাঁ। ভোট দিয়ে গেলে আর কে। তুমি তো প্রতিবন্ধী বা প্যারালাইসিস দীর্ঘদিন ধরে, এটা কতদিন ধরে হয়েছে? এই 8 বছরে পড়লাম। 8 বছর ধরে এই অবস্থা? 8 বছর ধরে এই অবস্থা। আর তোমরা এই যে আমফানের চাল উড়ে যাওয়ার পরে সরকারি সাহায্য করা হয়েছিল, ত্রিপল, কিছু টাকা পয়সা কিছু পেয়েছো? শুধু ওই একবার 5,000 টাকা দিল, আচ্ছা, আর একদিন দেখি 5,000 টাকা দিল, ওই শেষ? ওই আর শেষ। কোনো তাছাড়া লক্ষ্মীর ভান্ডার ঘর ইত্যাদি ছিল না। যা কোনো কিছু পাও না? ঘরের ফটো টোটো সব তুলে নিয়ে গেলো, সব উড়িয়ে সব গেছিল, তার থেকে কিছু সাহায্য করেছিল, তাছাড়া কোনো রকম সাহায্য করা হয় না। আর এখন ওই শুধু রেশনটা দেই, রেশনটা পাও? মাসে 5 কিলো চাল মাথা প্রতি 5 কিলো, মানে তোর দুজন মিলিয়ে 10 কেজি চাল পাও। 10 কিলো। এছাড়া সরকারের থেকে কোনো সাহায্য পাও না? এই তো কয়েকদিন আবার ভোট আসছে, লোকসভার ভোট, চারপাশে রাজ্য জুড়ে প্রচার হচ্ছে, মোদি আসছে, আসবে না। ওই ভোট নিয়ে আসবে, আসবে না। ভোট নেওয়ার সময় আবার আসবে, আর এসে বলবে তোমাদেরকে সব করে দেবো, এটা দেবো, ওটা দেবো। অনেক কিছু, সেই গল্প শুনলে আর গল্প প্রচুর, প্রচুর। কিন্তু সেই গল্পে আলটিমেটলি চিড়ে ভেজে না, আর একটা টাকাও কোনোদিন পাও না। মানে এমন একটা, এই যে গেল বছর যে ভোটটা হলো এই পঞ্চায়েতের, আমার নামটা হচ্ছে আমাদের এখানকে এই কি নাম, অকিল। কোন দলে? ওটা হচ্ছে জোড়াপুর তৃণমূল। হ্যাঁ। ওনার কাছে বললাম যে অকিল বাবা, আমার একটা ব্যবস্থা কোনো কিছু করিস, দেখ আমি তো এবছর পড়ে রয়েছি। ঠিক। কাকা তোমার জন্য আমরা আসি। ওই আসে, দেখা হলে পাত্তাও দেয় না ভোটে জেতার পর। আর তার কোনো পাত্তা নেই। আর ভোটের দিন তো তোমাকে চেয়ারে করে নিয়ে যায়। হ্যাঁ, গাড়িতে করে নিয়ে আবার এসে দিয়েও যায়। সেদিনকে বিরিয়ানি প্যাকেট খেতে দেয় না? না, তাও খেতেও দেয় না। আরে বাবা, খুব গরিব মানুষের খুব জ্বালা এই ভারত দেশে থাকা। এই দেশের শুধু বড় লোকের দেশ, নেতারাও বড় লোকেদের, আর সব বড় ব্যবসায়ী। এই ধরো বাবা, আজকে না হলেও ম্যাক্সিমাম এই
16-17-18 বছর হচ্ছে জায়গা জমি বেশি আচ্ছা, লাইনি করে রয়েছে। জায়গা জমি কোথায় ছিল? ওই যে ভিতরে সেখানে বিক্রি করলে কেন? অভাব অভাবের জন্য বিক্রি করে দিলে? যদি ভালো হয়, যদি ভালো হয়, যদি ভালো হয়। তোমার গল ব্লাডার হয়েছে? হ্যাঁ, এখনো আছে? না, অপারেশনে ঠিক হয়ে গেছে। মানে এই সব কিছু করতে গিয়ে সমস্ত টাকা শেষ হয়ে গেছে। তারপরে 3টে অপারেশন, আর এই সব ক্ষেত্রে গিয়ে টাকা পয়সা শেষ হয়ে গিয়ে আবার জমি টমি সব বিক্রি করে দিতে হয়েছে। সব জমি চলে গেছে এইভাবে। কত কাঠা জমি ছিল? কতটা? 2.5 কাঠা জমি ছিল। তারপর আর কিনতে পারোনি? তারপর 2 মেয়েকে বিয়ে দিতে খরচা হয়েছে। ও বাবা, সে তো অনেক খরচা। প্রচুর খরচা। সেই খরচা করে এখন এই অবস্থা। অনেক এখন আমি টুকটাক কাজ করি। মাঠে যা কাজ করে 200-100 টাকা হয়, আর লক্ষ্মীর ভান্ডার 500 টাকা পেলে তাও একটা গতি ছিল নাকি? সেই টাকা। তুমি কি বাংলাদেশ থেকে এসছো? হ্যাঁ। বাংলাদেশে কোথায় তোমার বাড়ি ছিল? এটা যশোর জেলা। যশোর জেলা। হ্যাঁ, মনিরামপুর থানা। কি করে এলা ওখান থেকে পালিয়ে? অভাবে যায়, অভাব। এমনি যে বলা হয় অত্যাচার এই সেই, এগুলো কিচ্ছু হয়েছে? না, ও সময় কিচ্ছু হয়নি, কোনো অত্যাচার হয়নি। তোমরা অভাবের জন্যই এসছো। অভাবের জন্য মানে কলকাতা ভেবেছিলে যে কলকাতা এলে দিন ফিরবে, সেই যুগে সেইভাবে চলে এসেছো। আমরা যে ভারতে গেলে দিন ফিরবে, ইন্দিরা গান্ধীর তখন শাসন। ইন্ডিয়ায় গেলে আমরা গেলে দিন ফিরবে, দিন কিন্তু কোনো ফিরবে। অত্যাচার করা হয়নি তোমার। না, আমি কালী কাকুর সাথে কথা বলছিলাম। উনি ওনার স্ত্রী রেল লাইনের ধারে একটা সাধারণ বাড়িতে থাকে। হ্যাঁ, ভোট আসে ভোট যায়, এই বাড়ি কোনোদিন আর বড় হয় না। এইখানে যদি টাকাও হয় তাহলেও নাকি বড় বাড়ি করা যায় না, কারণ নিয়ম, এটা রেলের জমি। ওনাদের আগে জমি ছিল, কিন্তু সেই জমি তারা বাধ্য হয়েছে বিক্রি করে দিতে, কারণ চিকিৎসা করানোর ছিল। উনি দীর্ঘদিন ধরে প্যারালিসিসের রোগী, 8 বছর ধরে নিয়ে এই অবস্থাতেই এখানে রয়েছেন। সরকার আসে, সরকার যায়, সিপিএম ছিল, তৃণমূল এলো, বিজেপিও কিছুটা আছে, তারপরেও দিন এদের কারুর বদলায়নি। উনি লক্ষ্মীর ভান্ডার এখনো পান না। উনি প্রতিবন্ধী হওয়ার দরুন যে রাজ্য সরকারের যা হেল্প সেটা পান না। উনি শান্তনু ঠাকুর থেকে মমতা বালা ঠাকুর কাউকে বাদ দেয়নি নিজের এই অবস্থার কথা জানাতে, কিন্তু তারা পান না। ওপার বাংলা থেকে আসার মানুষজনের প্রতি অনেক রকম দয়াদাক্ষিণ্য দেখানোর কথাবার্তা বলা হয়। আজকের যারা দেশের শাসক দল তারা বলেন, হিন্দুদের পক্ষে তারা বিভিন্ন রায়টায় দেন, কিন্তু এই যে মানুষগুলো যারা ওপার বাংলা থেকে একটা নতুন দেশে এসেছিল, হয়তো তাদের দিন বদল হবে বলে, তাদের দিন আর স্বাধীনতার এতগুলো বছর পরেও দিন কিন্তু বদলায়নি, তাদের দিন এই একই জায়গায় আছে। চাষবাস কোথায় হয়? এখান থেকে সোজা কি ডান দিকে বললো আমাকে? চাষবাস কোথায় হয়? চাষবাস মাঠ এইদিকে আছে না? আছে তো? হ্যাঁ। দু 2009 সাল থেকেই এই সিটটা কিন্তু তৃণমূলের সিট। দীর্ঘদিন ধরে তৃণমূল জিতছিল এবং মমতা বালা ঠাকুর এখান থেকে সাংসদ ছিলেন দীর্ঘদিন। তারপর তাকে হারিয়ে শান্তনু ঠাকুর গত লোকসভায় ভোটে যেতেন। তিনি আরও একবার কম্পিট করছেন এবং শান্তনু ঠাকুরের বিশেষত্ব হচ্ছে তিনি অন্যান্য সাংসদের তুলনায় সিএএ নিয়ে একটু বেশি ভোকাল। মানে সিএএ করা হবে, এনআরসি করা হবে, নাগরিকত্ব সংশোধন আইন তৈরি করা হবে, এই যে কথাগুলো গত কয়েক বছর ধরে ভারতবর্ষের রাজনীতিতে বিশেষ চাউর হয়েছিল, তার অন্যতম ধারক এবং বাহক হচ্ছে এই শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুর তার এলাকায় কি ডেভেলপমেন্ট করছে বা করতে চাইছেন সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। মানুষের সাথে কথা বলে কিছুটা বুঝতেও পারছি যে শান্তনু ঠাকুর কি কি কাজ করছেন। আসলে এনারা যেসব মানুষেরা ওপার বাংলা থেকে এই অঞ্চলে এসেছিলেন, তাদের পেটের দায়ে বা অন্যান্য কারণে, যারা এক বুক স্বপ্ন নিয়ে এই ভারতবর্ষে এসেছিলেন যে কলকাতায় এলে হয়তো দিন ফিরবে, কলকাতায় এলে হয়তো আরেকটু ভালো থাকা যাবে, একটু বেশি রোজগার হবে, বউ বাচ্চাকে দুটো ভালো জামা কাপড় কিনে দিতে পারবো, কিংবা একটু ভালো সরু চাল খেতে পারবো, সেই সব মানুষগুলো স্বাধীনতার এতগুলো বছর পর কেউ রেল লাইনে আছেন, কেউ চিকিৎসা করাতে পারেন না, কেউ ভোট দেন কিন্তু আবার ভোট দেওয়ার প্রতি প্রচন্ড অনীহা, কেউ দিনে 300 টাকা রোজগার করেন, আবার কেউ কেউ কিছুটা ভালোও আছেন। এই ভালো খারাপের মধ্যে দিয়ে এই পুরো এলাকাটা চলছে। আমি ঘুরে দেখছি ঠাকুরনগর লোকসভা কেন্দ্র, বিকেলের পরন্ত আলো দেখতেই পাচ্ছেন, পিছনে সূর্য লাল হয়ে এসছে, আস্তে আস্তে সূর্য ডুবছে, ধান ফলেছে কিছুটা, কিছুটা এখনো ফাঁকা জমি, ওই দিকটায় সবজির চাষ হয়েছে। আমি একজনকে দেখতে পাচ্ছি, উনি বোধহয় এখানে চাষ করেন। কাকু, আপনি এখানে চাষ করেন? মাঠের কাজ করেন, মানে অন্য লোকের জমিতে কাজ করেন? আচ্ছা, আমি তার সাথে একটু কথা বলবো। কি আজকের খাবার দাবারের মেনু কি? খাবার দাবার হয়েছে উচ্ছে দিয়েছি, আর কি হয়েছে? উচ্ছে আর ডাল। উচ্ছে ভাজা আর ডাল নাকি? ডালের সঙ্গে মিশে দিয়েছি। উচ্ছে মানে রান্না কোথায় করলে? রান্না ইচ্ছানি করছি।
তুমি রান্না করলে? তাই মাঠে কাজ করো, এখানেই রান্না করে খেয়ে নাও? এখানে রান্না করে খাই। কিভাবে রান্না হয় একটু দেখিয়ে দিই, ক্যামেরা পার্সনকে বলবো। এটা হচ্ছে মাটির উনুন, আর মাটির হাঁড়িতে এটা কি রান্না হচ্ছে? মানে এই গরম জল, গরম জল, গরম জল। গরম জল কি খাবে? গরম জল খাও? ওরা খাওয়ার জন্য, হাত পা ধোয়ার জন্য। হাত পা ধোয়ার জন্য। আর এই হচ্ছে উচ্ছে, তরকারি আর ডাল আর ভাত, তাই তো? হ্যাঁ। তুমি কি চাষ করো এখানে? এখানে আমি চাষ করি না, কিন্তু আমি কাজ করি লোকের। জন খাটো? হ্যাঁ, দিনে কত টাকা দাম যায়? কোনোদিন 200, কোনোদিন 300। কোনো ঠিক থাকে না। কি কাজ করতে হয়? মাটি কুপাতে হয়? আর না, মাটি না, ওই যে ধানের জমিতে ওই রোয়া ঘোলাতে, কাদা টাদা ঘোলাতে। কাদা ঘোলাতে হয়। আর রোয়া বুনতে হয় ধানের রোয়া বোনো? হ্যাঁ, রোয়া বোনো। আচ্ছা, খেতে খেতে কথা বলো, খেতে খেতে কথা বলো। আস্তে আস্তে খাও, কোনো অসুবিধা নেই। তোমার ভাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই ঠান্ডা ভাত কি করে খাও? মানে এই বিকেল বেলা খাচ্ছ, দুপুরবেলা? রান্না করে সকালে বাজারে গেছিলাম, বাজার থেকে আসলাম, এখন ওই কষ্ট হয়ে গেছে রান্না টান্না করিয়া। ও, আর ওই শরীরটা একটু অসুস্থ আছে। শরীর একটু অসুস্থ। এই বাড়িটায় থাকো? এই ঘরটায় থাকো? এই ঘরটার মধ্যে থাকো কি করে? কি করবো, নাই, কিছু নাই, কারেন্ট নেই। আমি তো এখন টাকা পয়সা নেই আমার কাছে এখন। তাহলে আজকে দুপুরবেলা তোমার মেনু হচ্ছে ডাল আর উচ্ছে। হ্যাঁ, উচ্ছে দিয়ে কিভাবে খাওয়া যায়? তো খুব কষ্টকর খাওয়া দাওয়া। কি করবো এখন? না খেয়ে এদিকে তাকিয়ে কথা বলো, তুমি ওদিকে তাকালে তো দেখা যাচ্ছে। না খেয়ে আমি কি করবো? তা মাছ টাছ হয় না? মাছ ওই মাঝে মধ্যে যদি শরীর খারাপ হয়, খারাপ আছে কিন্তু তা এখন। শরীর খারাপ হলে মাছ খাও? হ্যাঁ, শরীর খারাপ না হলে আমি ওই চট করে খাই না। তাই এই জানো না, দিনে 200-300 টাকা রোজগার করে, এটা কি পরিবারকে দিতে হয় না নিজেই চলে সব? আমারই নিজের লাগে। এই চাল কেনা, তরি তরকারি কেনা, সব ওই ডাল কিনে। বউ বাচ্চাকে দাও না? বউ বাচ্চাকে দেবো কি? আমার বেশি হয় না তো। আমার নিজের এই ওষুধ, ডাক্তারি খরচ আছে মেলা। তাই? এই ওআরএস কিনে খাই, তার গ্লুকন্ডি কিনে খাই। আচ্ছা, আবার এদিকে আপনার ওই গ্যাসের বড়ি, গ্যাসের বড়ি অনেকগুলো কেনা থাকে। ওই যে যেরকম 13 টাকা করে ওই ওমেক্স ডি কিনি। তারপরে আপনার ওই ওই অনেক রকমই ফল ফলাদি, অনেক খরচা হয়। মাঝে মধ্যে ফল ফলাদি কিনে খাই। আচ্ছা, তোমার নামটা কি বলে? কার্তিক? এই কার্তিক কাকু, ইনি কাকু বলবো না দাদা বলবো বুঝতে পারছি না। আমি যে বাড়িটাতে দাঁড়িয়ে আছি, আমার মানে এটা কিভাবে বোঝাবো আমি বুঝতে পারছি না। সামনে চাষের ক্ষেত, একটা উনুনে রান্না হচ্ছে, যেটা উনুনটা মাটির উনুন, গ্যাস নেই, স্টোভ নেই, প্রচন্ড অসুবিধে। এই কাঠ এই বিভিন্ন গাছের ডালপালা কেটে জড়ো করেন এই কার্তিক কাকু, তিনিই রান্না করেন, তিনিই খান। আর আজকের ভাতের মেনু হচ্ছে ডাল আর উচ্ছের তরকারি। ভাতের থালাটা দেখলে বোঝাতে পারবো যে মানুষ ঠিক কতটা কষ্টে আছে। এখানে গরিব মানুষ, আসলে ভারতবর্ষের গরিব মানুষ যে কি কষ্ট, কি সীমাহীন কষ্টের মধ্যে আছে, যদি দেশের প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী যেটা দেখতে পেতো, যদি বুঝতে পারতো, তাহলে আমরা মানে এই যে প্রত্যেক দিন আমি এই করেছি, আমি ওই করেছি, আমি সরকারে এসে এটা বদলে দিয়েছি, ওটা বদলে দিয়েছি, কোনো রাজনৈতিক দল কোনোদিন বলতো না। স্বাধীনতার এত বছর পরেও একটা মানুষ, এই ভারতবর্ষের মানুষ, সে তার ভাতের থালায় একটা শুধুমাত্র ডাল আর ভাত আর একটা একটু তরকারি, সেটা ঠান্ডা হয়ে গেছে কোনো রকমে। এখন বাজে সন্ধ্যে 5:30, তখন তিনি দুপুরের ভাত খাচ্ছেন। সারাদিন মাঠের কাজ করে এসে দিনে 200 টাকা, কখনো 300 টাকা পান, তার কোনো ঠিক ঠিকানা নেই। মাঠের ধারে একটা বাড়িটা পাটকাঠির চাল দেওয়া। এই যে পাটকাঠির চালে আবার তৃণমূলের পতাকা ঝুলছে। পাটকাঠির চালে এটা কিসের পতাকা? তৃণমূল না বিজেপি? না, সে ঠিক আছে, সাইকেল মোছার জন্য না, বিজেপির পতাকা। এই যে বাড়ির মধ্যে একটা বিজেপির পতাকাও ঝুলছে। এই সাইকেল মোছার জন্য কাকু রেখে দিয়েছে। কাকু কোনো রাজনৈতিক দল করে না, কারণ রাজনীতি করে মানুষের পেট ভরে না, সেটা গরিব মানুষকে দেখলে বোঝা যায়। রাজনীতি করে পেট ভরে শুধুমাত্র মন্ত্রী, আমলা আর কিছু বিজনেসম্যানের, যারা কোটি কোটি টাকা খরচা করেন নিজের বিয়েতে, কিংবা নিজের মেয়ের বিয়েতে, নিজের ছেলের বিয়েতে, যারা প্রত্যেকদিন লক্ষ লক্ষ টাকার সিকিউরিটি গার্ড আর গাড়ি নিয়ে রাস্তায় ঘুরে বেড়ান। আসলে গরিব মানুষের যে কিছুই জোটে না। ইনি শুধুমাত্র কি বললে, শুধুমাত্র রোগ হলে তুমি মাছ খাও। হ্যাঁ, চিকিৎসা। বউ মেয়ে ছেলেকে টাকা পাঠাতে পারে না, কারণ দিনে যা রোজগার হয় তাতে নিজের ওষুধ কেনা আর এই টুকটাক ভাত ডাল এই জীবন কেটে যায়। বাড়িটাকে একটু দেখাচ্ছি, ঘরটাকে দেখাবো। দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী যদি আমার ভিডিওটা দেখে, তাহলে বুঝতে পারবে মানুষ আসলে কতটা কষ্টে আছে। এই বাড়িটা, ঘরটা না ঢোকার যোগ্য নয়। ভেতরটা কি বলবো, ইলেকট্রিসিটি নেই, ভেতরে আলো পৌঁছায় না, একটা মশারি, খাটের উপর কোনো জাজিম বা তক্তাপোষ নেই। যারা স্লিপ ওয়েল ম্যাট্রেসে দিনে রাত্রিবেলা ঘুমিয়ে থাকেন, যারা টেলিভিশন মিডিয়ায়
7টা থেকে 9টা পর্যন্ত মঞ্চ কাঁপাচ্ছেন, সেই সব রাজনৈতিক দলের নেতাদেরকে বলছি তারা এসে এই বাড়িটা দেখে যান যে এই বাড়িতে আসলে গরিব মানুষ ঠিক কতটা কষ্টে আছে। এই মানুষরা, এই কার্তিক কাকুরাই কিন্তু প্রত্যেকদিন ফসলে খেতে ফসল ফলান, প্রত্যেকদিন সবজি, চাল, ডাল, গম, কলা, আনাজের চাষ করেন। বাড়ির সামনে বেগুন গাছ হয়েছে, এপাশে ধানের চাষ হয়েছে। তিনি মাঠে ফসল বোনেন, রোয়া বোনেন, ধানের যে মাটি গুলাতে হয়, তাই তো মাটি গোলানোর কাজ, তিনি মাটি গোলানোর সেই কাজ করেন। তারপর তিনি সঠিক মজুরি পান না, ওই 200-300 টাকায় সংসার চলে না, তাই এই অবস্থায় দিন কাটাতে হয়। জল কোথা থেকে আনো? জল কোথা থেকে? অন্য বাড়ি থেকে জল আনতে। এখানে কোনো জলের ব্যবস্থা নেই, ইলেকট্রিসিটি নেই, গ্যাস নেই, জল নেই, মানুষের থাকার মতো বেসিক মানে কি বলবো, কিচ্ছু নেই। মানে আমার দেখে আর মানে আমি আর বলার কিছু জায়গা পাচ্ছি না। তুমি ভালো করে খেয়ে নাও শান্তিতে, ঠিক আছে? আমি অনেকক্ষণ তোমায় ডিস্টার্ব করলাম, আমি একটু মাঠের দিকে যাব, মাঠের দিকে যাই। এই সেই মাঠ যে শস্য শ্যামলা পশ্চিমবঙ্গ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা গর্ব করেন, যারা বলেন পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে এই হয়ে গেছে, পশ্চিমবঙ্গ গম উৎপাদনে এই হয়ে গেছে, সবজি উৎপাদনে এই হয়ে গেছে, বিরাট ফিরিস্তি দেওয়া হয়, নীতি আয়োগের রিপোর্ট বেরোয়। গরিব মানুষের দিন বদলায় না, দিন বদলায়নি। সেই আরেকটা কথা যে রাজা আসে রাজা যায়, জামা কাপড়ের রং বদলায়, কিন্তু দিন বদলায় না এই কার্তিক কাকুদের, দিন বদলায় না সেই কালিদাস কাকুদের। আসলে তিনি মতুয়া হন, তিনি হিন্দু নমশূদ্র হোক, তিনি হিন্দু ব্রাহ্মণ হন, তিনি মুসলমান হোক, ধর্ম যাই হোক না কেন, আসলে মানুষের পরিচয় হচ্ছে যে ধনী এবং গরিব। সেটা আরো একবার প্রমাণ হয় এই প্রত্যন্ত অঞ্চলে এসে এখানকার মানুষদের সাথে কথা বলে আমরা জানতে পারি আসলে ভারতবর্ষ ঠিক কোথায় দাঁড়িয়ে আছে, আমরা কোথায় দাঁড়িয়ে আছি। এতক্ষণ ক্যামেরায় মৃন্ময়ের সাথে আমি পঞ্চানন ছিলাম আপনাদের সাথে। আমরা ঘুরে দেখলাম ঠাকুরনগর অঞ্চল, আমরা ঘুরে দেখলাম শান্তনু ঠাকুরের 5 বছর রাজ করা, তার আগের 5 বছর মমতাওয়ালা ঠাকুরের রাজ করা, তার আগে বামফ্রন্টের রাজ করা একটা লোকসভা কেন্দ্র। সেখানকার সাধারণ মানুষ, সেখানকার নিম্নবিত্ত সাধারণ একেবারে খেটে খাওয়া মজুর কৃষক কি অবস্থায় আছে, এবং সেই অবস্থার ভিত্তিতে নিশ্চয়ই তারা ভোট দেবেন, বা আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা ভোট দেবেন। ভালো থাকবেন। আমরা কোথায় আছি, আরো অনেক এপিসোড আসবে। আমরা আরো বহুবার আবার মানুষের সাথে কথা বলবো, এভাবেই জানিয়ে দিতে থাকবো আসলে আমরা কোথায় আছি।